বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে আজকের ফেসবুক পোস্টের দ্বারা আমি একটি আপনাদের বিশেষ ঘোষণা দিতে চাই। আজকে এই পোস্টের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে ৩-৪ জনের কাছ থেকে একই ধরনের আজকে একটি অভিযোগ পেয়েছি। এই অভিযোগের মাধ্যমে আসলে একই ধরনের যে কয়জনের কাছ থেকে অভিযোগ পেয়েছি একই ধরনের অভিযোগ আমার কাছে মনে হয়েছে যে কয়েকজন অসাধু লোক আমার নামে ভয়ভীতি দেখিয়ে একটি স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। আমি তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমার নামে ভয়ভীতি দেখিয়ে কোনো অসাধু ব্যবসায়ী বা অসাধু লোক বা অসাধু গোষ্ঠী বা যে কোনো কোম্পানি হোক যদি কোনো স্বার্থ উদ্ধার করতে চায় তাহলে এ ব্যাপারে আমি তাদের অনুসন্ধানে আমি একটা কথাই তাদের স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি যদি কারো বিষয়ে কোনো বিষয়ে তথ্য বা কোনো বিষয়ে অনুসন্ধানে নামি এবং কারো অপরাধ প্রমাণ পাই তাহলে পৃথিবীর কোনো কিছু দিয়েই আমি সেটা প্রকাশ করবই। কোনো টাকা পয়সা ভয়ভীতি বা কোনোভাবেই কিন্তু আমাকে থামানো যাবে না বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন যে অপরাধী যেই হোক সে আমার কাছ থেকে কোনোভাবেই ছাড়া পাবে না বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন যে টাকা পয়সা দিয়ে সেই নিউজ আটকানো যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন যে সবশেষে পুলিশের এসপি আবদুল্লাহ আরেফের নিউজ করতে গিয়ে আমাকে নানা প্রলোভন দেখানো হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কলও পেয়েছি আমি, কিন্তু সবাইকে সম্মানের সাথে বলতে চাই যে এটি পরবর্তীতে যে প্রতারিত হয়েছে এই পুলিশ দ্বারা সে যদি ক্ষমা করে থাকে তাহলে সে ক্ষমা পাবে, কিন্তু যদি যে প্রতারিত হয়েছে সেই ব্যক্তি যদি সেই অভিযোগটি তুলে না নেয় তাহলে কোনোভাবেই তাকে কেউ রক্ষা করতে পারবে না বলেও তিনি জানিয়েছেন। এবং বহু টাকা পয়সা এবং বিশিষ্ট ব্যক্তিদের দিয়ে ফোন কল আমাকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়েছে, কিন্তু সে তথ্যটি কিন্তু প্রকাশ করা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই পুলিশ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। আমার সব অনুসন্ধানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বলেও তিনি উল্লেখ করেছেন। অতএব কেউ গিয়ে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান মন্ত্রণালয় কর্মকর্তাদের আমার লোক পরিচয় দিয়ে কোনো বিষয়ে সমঝোতার প্রসঙ্গে কোনো অবৈধ কাজ উদ্ধার করার চেষ্টা করা হয় তাহলে সেটি কোনোভাবেই সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। যে বিভিন্ন টাকা পয়সা বা লবিং করে কোনোভাবেই যদি সেই ব্যক্তি অপরাধী হয় এবং আমি যদি সেটি অনুসন্ধান শুরু করি তাহলে কোনোভাবেই সেটি রক্ষা করা যাবে না বলেও তিনি উল্লেখ করেছেন। ইলিয়াস তার পোস্টে শেয়ার করেন যে সবাইকে জানিয়ে দেওয়ার এই পোস্টটি তিনি যে পোস্টটি আজকে করেছেন দুপুরে তার ব্যাপারে যে এই পোস্টটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অতএব তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমি যে বিষয়ে অনুসন্ধান করি বা আমার নাম ভাঙে কেউ যদি কোনো স্বার্থসিদ্ধি সেটা কোনোভাবেই সম্ভব হবে না বলে উল্লেখ করেছেন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন। অতএব সবাইকে সাবধান করে দেওয়ার তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে অপরাধী যেই হোক আমি যদি কোনো অনুসন্ধানে নামি আমার কাছ থেকে সেই অন্যায়কারী কোনোভাবেই ছাড় পাবে না বলে তিনি উল্লেখ করেছেন। ধন্যবাদ সবাইকে।